পোষ্যকোটা এটাকে আমরা প্রাতিষ্ঠানিক সুবিধা বলবো, পোষ্যকোটা এটাকে আমরা বলবো না। প্রাতিষ্ঠানিক সুবিধাটা সারা বাংলাদেশে আছে, সারা বাংলাদেশে যেখানে আছে সেখানে কেন আমরা বন্ধ করব? পুরো বাংলাদেশে আগে বন্ধ হোক, আমরা সব একসাথে বন্ধ করি। আমাদের উপরে কেন কর্মচারী কর্মকর্তা এদের উপর অত্যাচারটা কেন করবে স্টুডেন্টরা? আর শিক্ষক লাঞ্ছন, সেটা তো খুবই একটা জঘন্য বিষয়। কারণ এই বছরে আমরা কখনোই দেখিনি এবং বিগত যে শিক্ষকরা আছেন তারাও বলতে পারবে না যে এই ধরনের ঘটনা কখনো ঘটেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এবং খুব দুঃখজনক। এটা যথাযথ বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো দায়িত্ব পালন করব না। আমরা কোনো মতেই আমরা কোনো কিছুইতেই আমরা কোনো দায়িত্বে নাই। এবং ছাত্ররা এই যে যারা স্পেসিফিক আমরা দেখতে পাচ্ছি এবং তাদের বহিষ্কার ছাড়া আমরা এগিয়ে আসবো না। নির্বাচনের প্রভাব তো পড়বেই। আমরা কাজ না করলে কি ছাত্ররা কিভাবে ওদের ভোট কে নিবে? নিব তো আমরাই। এখন এইটা বলো, এটার অপেক্ষাই রাখে না যে আমরা তো কাজই করব না। তাহলে কেন আমরা ওই রাকসুর দিকে যাচ্ছি? আমরা আগে বিচার চাই, সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক, তাকে বহিষ্কার করা হোক, তারপরে আমরা কাজ করব। না, সকল শিক্ষার্থীকে বলবো না, স্পেসিফিক আমরা দেখতে পাচ্ছি, আমরা ফুটেজ দেখছি, কেন আমরা তাদেরকে নিয়ে বসে আছি। প্রশাসনের কাছে আকুল আবেদন যে তারা যেন সুষ্ঠু বিচারটা দ্রুত করে। এটা তো খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। ছাত্রদের দ্বারা শিক্ষক নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে, এটা খুবই অপ্রত্যাশিত। এবং এই কাজে আমরা ভিডিও ফুটেজ গুলো দেখেছি, সেখানে যেভাবে আমাদের টিচার এবং কর্মকর্তাদের উপরে তারা যে আচরণটা করেছে সে ছাত্ররা, এটা আমরা খুবই নিন্দা জানাই এবং এটা অপ্রত্যাশিত। এটা আসলে যারা এই কাজ করছে তারা আমরা মনে করি তারা আসলে ছাত্রের নামে ওরা অছাত্র। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা সন্ত্রাসী, এদের বিচার হওয়া উচিত। এইটা নিয়ে আমার কাছে মনে হয় ছাত্রদের মধ্যে আসলে ভুল বুঝাবুঝি আছে। এখানে এই বছরের জন্য যেটা করা হয়েছিল যে 62 জন ছাত্রছাত্রী, সেটা যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে সিট সংখ্যা তার অতিরিক্ত, এইটা ভর্তি হওয়া না হওয়ার সাথে আসলে সাধারণ ছাত্রদের আসলে কোনো সম্পর্ক নাই, তাদের এখানে কোনো লাভ ক্ষতি নেই। এটা আসলে আমরা মনে হয় ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না, এটা মনে করছে অন্যদের কোটার মতো। এরা যদি ভর্তি না হয় তাহলে কি হবে? অন্য সাধারণ ছাত্ররা এখানে ভর্তি হতে পারছে, তাদের তো কোনো আসলে লাভ ক্ষতি নাই। এইটা নিয়ে তারা যে কার্যক্রমটা চালিয়েছে, এটা আমার মনে হয় তারা আসলে না বুঝে এটা করছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে গত 20 তারিখে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি হয়েছে, যেটা 1953 সালে এর পর থেকে এই পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটে নাই এবং আমরা এরকম দৃষ্টান্ত কখনো দেখি নাই। আমাদের যেমন রাকসু নির্বাচনের কথা আপনি বলছেন, এই রাকসু নির্বাচনটা শিক্ষার্থী নয়, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডারদেরই একটি প্রাণের দাবি ছিল এবং এটা বাস্তবায়নের জন্য আমরা সহমত ছিলাম এবং আমরা এখনো কাজ করে যাচ্ছি। এখনো কিন্তু রাকসু নির্বাচনের সমস্ত কার্যক্রম চলছে। কিন্তু আপনারা দেখেছেন যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন প্রো ভাইস চ্যান্সেলর যেখানে নিরাপদ নয়, সেখানে আমরা শিক্ষকরা এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা এই ধরনের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাদের কিভাবে নিশ্চয়তা থাকতে পারে, আমরা এখানে কোনো রকম নিজেদেরকে সুরক্ষার কোনো বিষয় বুঝতে পারছি না। সেই জন্য আমি সাধারণ শিক্ষার্থী যারা ছাত্র অ্যাকচুয়ালি তাদের কাছে আহ্বান করছি, এই শিক্ষার্থীরা তোমরাই এগিয়ে আসো এই রাকসু নির্বাচন বাস্তবায়নের জন্য এবং এই ধরনের কুলাঙ্গার যারা সন্ত্রাসী তাদেরকে ছাত্রের নাম থেকে বাদ দিয়ে দাও। তোমরাও নেমে আসো, শিক্ষকদেরকে লাঞ্ছিত করার প্রতিবাদ করো এবং যথাসময়ে যাতে রাকসু নির্বাচন আমরা করতে পারি সেই জন্য তোমরাও আমাদের এই সকল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার যারা শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী সকলকে সহযোগিতা করো এবং শিক্ষার্থীদের কাছে এই আহ্বান রাখছি যে তোমরা আমাদের সঙ্গে একতা প্রকাশ করো। এই ধরনের সন্ত্রাসীদেরকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বিদায় দিয়ে আমরা এই রাকসু নির্বাচনটা সময় মতো বাস্তবায়ন করি। ধন্যবাদ আপনাকে।